আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো বন্ধুরা, চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে। বন্ধুরা, আজকে আমি একটি আলনা তৈরি করে দেখাবো। বন্ধুরা, সাধারণত তোমরা তো আলনা কিভাবে তৈরি হয় বা কেমন দেখতে হয় সেটা সবাই জানো, কিন্তু আজকে আমি যেই আলনাটি তৈরি করব সেই আলনাটি একটু অন্য রকম করে তৈরি করা। কারণ যাদের বাসায় অল্প জায়গা থাকে কিন্তু কাপড় চোপড় রাখার জায়গার অভাব, তো তাদের কথা ভেবে আমি একটি আলনা তৈরি করব। আর এই আলনাটি একদমই অন্য রকম করে তৈরি করব। আর তোমরা দেখতে থাকো, অবশ্যই এই আলনাটি তোমাদের কাছে ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো কিভাবে আলনাটি আমি তৈরি করি। তো বন্ধুরা, আলনাটি তৈরি করার জন্য সর্বপ্রথম আমি একটি ছোট ভাইকে দিয়ে সেই কাঠগুলোকে রান্দা করিয়ে নিছি। যেহেতু আমার কাছে রান্দা মেশিন নাই, সেগুলো তো রান্দা তো করতে হবে, তো সেই জন্য আমি ছোটো ভাইয়ের কাছ থেকে সেই কাঠগুলোকে রান্দা করিয়ে নেই। তো বন্ধুরা, এই আলনাটি তৈরি করতে অনেকগুলো যন্ত্রপাতি প্রয়োজন হয়ে থাকে, কিন্তু সবগুলো যন্ত্রপাতি আমার কাছে নাই। সেজন্য আমি আমাদের কাঠপট্টি গিয়ে আমাদের পরিচিত কিছু ভাই ব্রাদার আছে তাদের কাছ থেকে একটু সাহায্য নেই, তাদের একটু হেল্প নেই। তো যেমন একটি ছোট ভাইকে দিয়ে আমি আমার কাঠগুলোকে রান্দা করে নিছি, তারপরে আরেকটি ক্লোজ বড় ভাইকে দিয়ে আমি এই কাঠগুলোকে বিন এবং তারপরে হোল করে হচ্ছে যে আমি এক পাশের একটা সাইড তৈরি করে নিলাম। তো বন্ধুরা, তোমরা দেখতে পারতেছো যে কিভাবে এই কাঠগুলোকে বা আমার বিন করলো, বিন করে তারপরে হচ্ছে এক পাশের সাইড তৈরি করলো। তো বন্ধুরা, যাই হোক, এখন হচ্ছে আমি এখন এই দুইটা টপ তৈরি করে নিতেছি। টপের খাসগুলো কাটতে হবে, যেই খাসের ভিতরে আমি বিটগুলোকে মারবো। তো সেই বিটগুলো মারার জন্য আমি খাস নিজেই কেটে নিচ্ছি হাতুড় বাটাল দিয়ে। তো বন্ধুরা, আমি একজন নকশা মিস্ত্রি, আমি নকশার কাজ করে থাকি, তো সেজন্য আমার হাতুড় বাটালে কাজ করতে কোনো সমস্যা হয় না। আর দ্বিতীয়ত, আমার অনেক যন্ত্রপাতির প্রয়োজন ছিল এই জিনিসটি তৈরি করতে, কিন্তু আমার কাছে সেই যন্ত্রপাতিগুলো ছিল না। সেই কারণে আমি দুইজনের কাছ থেকে হেল্প নিয়ে কাঠগুলোকে রান্দা করাইছি একজনকে দিয়ে, আর এই আলনার একটি সাইড আমি আরেক বড় ভাইকে দিয়ে খিল করিয়ে বানিয়ে নিছি। তো এখন হচ্ছে এটাকে ফিটিং করার পালা। তো ফিটিং করার জন্য হচ্ছে আমি এখন আমার বাসার ছাদে চলে আসছি। তো শুরুতেই আপনারা দেখতে পারতেছেন আমি প্রথম নিচের টপটা লাগাই নিতেছি তার কাটা দিয়ে। এখন হচ্ছে দ্বিতীয় টপটি তার কাটা দিয়ে লাগানোর পালা। তো তোমরা দেখতে থাকো আমি দ্বিতীয় টপটি কিভাবে লাগাইতেছি। আর বন্ধুরা, সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই জিনিসটা আহামরি কোনো কঠিন কাজ না, তোমরা নিজেরাও এই জিনিসটি তৈরি করে নিতে পারবে। তোমরা চেষ্টা করলে তোমরা নিজেরাও তৈরি করে নিতে পারবে। আর তোমরা দেখতে পারতেছো জিনিসটা কত সিম্পল, কিন্তু এটা তৈরি করার পরে তোমরা দেখতে পারবে জিনিসটা আসলে ঘরের জন্য কতটা সৌন্দর্য বাড়িয়ে দেয় এবং কি কতটা কাজের ও কতটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, আমাদের জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস। তো বন্ধুরা, এখন হচ্ছে এই আলনাটির উপরে একটি বিট লাগাতে হবে। এই বিটটি লাগানোর কারণ হচ্ছে এই বিটের ভিতরে আমরা আমাদের হ্যাঙ্গারগুলো ঝোলাবো, তো সেই জন্য উপরে একটি বিট আমি লাগিয়ে নিচ্ছি এখন। আর এই বিটটি লাগানোর ক্ষেত্রে সবসময় যেহেতু 3 পায়ার এই আলনাটি, তো সবসময় এক পাশে তো আপনি সেন্টার পেয়ে যাবেন, কিন্তু মাঝখানের উপরে যে 2 পাশের বিটের যে পার্টটা আছে, এই পার্টের সেন্টার নেওয়ার জন্য টেপ দিয়ে মেপে নিতে হবে, তাহলে সেন্টার হবে। তো যাই হোক, আমি টেপ দিয়ে মেপে নিয়ে সেন্টার করে নিয়ে এখন হচ্ছে তার কাটা মেরে দিচ্ছি। তো বন্ধুরা, এই উপরের হ্যাঙ্গার ঝোলানোর বিটটি লাগানো শেষ হয়ে গেলে এখন হচ্ছে সাইডে কিছু জামা কাপড় আমরা সাইডে ঝুলিয়ে রাখার জন্য হচ্ছে কিছু নব লাগিয়ে দিতেছি। বন্ধুরা, আমি 3 পাশে 3টি নব লাগিয়ে দিব। আর এই নবগুলো আমি লেদ মেশিনের কাজ করে যারা, কাঠের লেদ মেশিনে কাজ করে যারা, তাদের কাছ থেকে 3টি নব বানিয়ে নিয়ে আসছি। তো আমার পরিচিত ছিল, সেই জন্য আমার কোনো টাকা পয়সা লাগে না ইট বানাতে। কিন্তু আপনারা যদি বানাতে যান, 3টা বানাতে সর্বোচ্চ হয়তো 50 থেকে 60 টাকার মতন খরচ হতে পারে তাদের কাছ থেকে। তো বন্ধুরা, দেখতে দেখতে প্রায় আমাদের আলনাটি তৈরি করা শেষ। তো বন্ধুরা, আপনারা হয়তো ভিডিও দেখতে দেখতে একটি কথা আপনারা ভুলে গেছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে লাইক করে জানাবেন ভিডিওটি কেমন হলো।